পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি। একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার আর বিলবোর্ডে। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে এমন আয়োজন। সম্মেলনস্থল শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই দলে দলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। বিকেল নাগাদ ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে। তারা মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। স্বৈরাচার পালিয়ে গেলেও ধ্বংস করে গেছে সরকারি প্রতিটি সেক্টর। বিএনপির দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বলে আশা করেন তিনি। জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত ১ যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল। যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপির সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জনগণের আস্থা যেন নষ্ট না হয় এবং দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই দেশের মালিক এই দেশের ২০ কোটি জনগণ। এই দেশের ২০ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলের মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে তার প্রতিটি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার নিয়ে ফিরে যাচ্ছেন নেতাকর্মীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।